আচ্ছা দেখো, তো এসএইচএম এর ক্ষেত্রে আমাদের ফার্স্ট অফ অল স্মরণের ব্যাপারটা পড়া লাগবে, ভেলোসিটি পড়া লাগবে, ত্বরণ পড়া লাগবে, গতিশক্তি পড়া লাগবে, বিভব শক্তি পড়া লাগবে। এই হলো 5টা টপিক ক্লিয়ার রাখতে পারলে এসএইচএম টোটালি ডান তোমার। অ্যান্ড এটা বোঝা লাগবে যে কোন জায়গায় কী কীরকম হয়, ঠিক আছে? তো ফার্স্টে এটা বুঝো যে এসএইচএমের যে স্মরণটা, সেটা আমরা সব সময় ক্যালকুলেট করি এসএইচ মানে মিন থেকে। এটা হলো সাম্যাবস্থা বা মিন, যেখানে স্মরণটা কত, 0। স্মরণ কত, 0। ভালো কথা। দেন এখান থেকে আমি তারে এইটুক টেনে নিয়ে এসে ছেড়ে দিলাম। দেন এখান থেকে সে সাম্যাবস্থায় যাবে 1 স্টেপ, অন্য দিকে যাবে 2 স্টেপ, সাম্যাবস্থায় আসবে 3 স্টেপ, আবার এই দিকে আসবে 4 স্টেপে 1 সাইকেল কমপ্লিট। অ্যান্ড এই যে পজিশনগুলা, এগুলোর আমি বলতেছি অ্যাম্প্লিটিউড। এই জন্যই এটা এ দিয়ে রিপ্রেজেন্ট করে, ঠিক আছে? রিপ্রেজেন্ট করতেছে কি দিয়ে, এ দিয়ে। এখন আমার ডিসপ্লেসমেন্টে রিপ্রেজেন্ট করি আমরা এই ইকুয়েশন দিয়ে, এক্স ইকুয়ালস টু এ কজ। আচ্ছা আমি তোমার ডেল দিয়ে পড়াইছিলাম না, সরি, আমি মেনলি ডেল দিয়ে পড়াই তো ইন্টারমিডিয়েটে, এই জন্য ওমেগা টি প্লাস সারে ফাই দিয়ে পড়াইছে, এর দুটি ডিফারেন্স। আমি বলে ডেল দিয়ে পড়াই দিয়েছিলাম, সমস্যা নেই, ওটা কোনো প্যারা না। দেখো এক্স ইকুয়ালস টু এ কজ ওমেগা টি প্লাস ফাই, ঠিক আছে? এই এক্স ইকুয়ালস টু এ কজ ওমেগা টি প্লাস ফাই। এক্স হলো ডিসপ্লেসমেন্ট, এ হইল অ্যাম্প্লিটিউড বা বিস্তার, মানে সর্বোচ্চ সে যতটুকু করতেছে সেটার আমরা কি বলতেছি, অ্যাম্প্লিটিউড বলতেছি বা বিস্তার বলতেছি। ওমেগা অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, টি টি হলো টাইম, আর ফাই হইল ইনিশিয়াল ফেজ। ব্যাপারটা ওভারঅল একটু বুঝো, চিন্তা করো এটার একদম বেসিক সিস্টেমটা কি। বেসিক সিস্টেমটা হলে এখান থেকে আমি ওরা এখানে টেনে নিয়ে আসছি, দেন ছেড়ে দিছি, ঠিক আছে? দেন ছেড়ে দিছি, বুঝো, দেন সেটা এভাবে মুভ করতেছে। এটা যদি হয়, এখান থেকে যদি আমি কাউন্টিং শুরু করি বা হিসাব শুরু করি, তখন ফাইয়ের মান 0। বুঝো, আবার বলতেছি, টেনে আনলাম, এখানে নিয়ে আসলাম, ছেড়ে দিলাম, এখান থেকে ধরো কাউন্টিং স্টার্ট হয়েছে, মানে টি সমান 0-তে, যখন টি সমান 0 তখন সে এখানে আসে, তখন ফাই ইকুয়ালস টু 0, ইনিশিয়াল ফেজ 0, ঠিক আছে? এখন কথা হলো ইনিশিয়াল ফেজ 0 হবে না কখন, চিন্তা করো, আনসি, ছেড়ে দিছি, দেন সে এখানে গেল, এখান থেকে এখানে আসলো, এখন আমি ধরো কাউন্টিং শুরু করলাম, টি ইকুয়ালস টু 0 এখানে হিসাব করলাম, আমি এর এনে এখানে ছেড়ে দিছি, এখান থেকে যদি টাইম কাউন্টিং শুরু করি তাহলে ফাই 0। বাট ধরো সে এখান থেকে একটু আগে গেছে, এখানে চলে আসছে বা এখানে চলে আসছে, ওইখান থেকে আমি যদি টি ইকুয়ালস টু 0 ধরা শুরু করি, কাউন্টিং শুরু করি, তখন কিন্তু ফাই 0 আসবে না, ঠিক আছে? তো আপাতত আমরা এটা নিয়ে কাজ করি, এক্স ইকুয়ালস টু এ কজ ওমেগা টি প্লাস ফাই। ধরো টি ইকুয়ালস টু 0 হলে এক্স ইকুয়ালস টু কত আসতেছে, এ কজ ফাই, ঠিক আছে? টি ইকুয়ালস টু 0-তে, বুঝা গেছে? আচ্ছা, এখন স্টেপ বাই স্টেপ আমরা যাইতেছি। ফাই ইকুয়ালস টু যদি 0 হয়, বুঝো, ফাই ইকুয়ালস টু যদি 0 হয় তাহলে এক্স ইকুয়ালস টু কত হবে, কজ 0 মানে 1 মানে এ, যেটা একদম বেসিক সিনারিও, যে আমি এর টেনে এখানে নিয়ে আসছি, দেন ছাড়লাম। তাহলে প্রথমেই মানে একদম শুরুতেই তার স্মরণ কিন্তু একদম বিস্তার সমপরিমাণ ছিল। আর একটা জিনিস মাথায় রাখবো, যে মিন যে অবস্থা, সাম্যাবস্থায় তার স্মরণ 0, এটা হলো মিনিমাম, আর অ্যাম্প্লিটিউড অবস্থায় তার স্মরণ হলো এ। ডান সাইডেরটা যদি প্লাসে হয়, বাম সাইডেরটা মাইনাসে, একটারে প্লাস কনসিডার করি আর একটারে মাইনাস কনসিডার করি, ঠিক আছে? এগুলো হলো ম্যাক্সিমাম, ঠিক আছে? তো আমি স্টেপ বাই স্টেপ যাইতেছি, ঠান্ডা মাথায় বুঝো, ঠিক আছে? আমি এখন গ্রাফটা আঁকবো।
গ্রাফটা আমি ইকুয়েশন ছাড়া ইজিলি একটু বোঝানোর ট্রাই করি। 4 স্টেপে আমরা গ্রাফটা করব। এগুলো তো কজের গ্রাফ, সাইনের গ্রাফ 4 স্টেপে ইজিলি কমপ্লিট করা যায়। ঠিক আছে, আমরা টাইমের রিসপেক্টে গ্রাফ প্লট করতেছি, এক্স ভার্সেস টি এর গ্রাফ। চিন্তা করো, টি ইকুয়ালস টু যখন 0, আমার জাস্ট ফার্স্টের অবস্থানটা জানা লাগবে। টি ইকুয়ালস টু যখন 0, তখন ফাই ইকুয়ালস টু 0 ছিল, তার মানে সেই একদম বেসিক পজিশন যেটা ওইখানে ছিল। এখন এখান থেকে ছেড়ে দিলাম, তাহলে একদম শুরুতে টি সমান যখন 0, তার ডিসপ্লেসমেন্ট ছিল এ, মানে একটা ভালো রকমের ডিসপ্লেসমেন্ট, যেটাতে সর্বোচ্চ ডিসপ্লেসমেন্ট বলে ওইটা ছিল, তার মানে সে ছিল এখানে। ঠিক আছে, দেন এখান থেকে চিন্তা করো, তার ডিসপ্লেসমেন্ট আস্তে আস্তে কমতেছে, তার ডিসপ্লেসমেন্ট কমতে 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 চলে আসতেছে কততে? 0-তে। তার ডিসপ্লেসমেন্ট কমতে 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 চলে আসতেছে কততে? 0-তে। দেন এরপর তার ডিসপ্লেসমেন্ট বাড়তেছে, বাড়তে বাড়তে যাইতেছে এতে, বাট এটা কিন্তু প্লাসে না, মাইনাসে। তার মানে ডিসপ্লেসমেন্ট এবার বাড়তেছে, বাট নেগেটিভ দিকে বাড়তেছে। এই বাড়তে বাড়তে সে কই চলে আসলো? এটা মাইনাসে। দেন এখান থেকে আবার সে সাম্যাবস্থায় ব্যাক আসবে, ডিসপ্লেসমেন্ট আবার কমতে 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 0, দেন আবার এখানে আসবে, বাড়তে 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 এইভাবে গ্রাফটা চলতে থাকবে। ঠিক আছে, তাহলে এটা হলো এক্স। আমি যদি ভেলোসিটি পড়তে চাই, ভেলোসিটি হলো এটার ডিফারেন্সিয়েশন, যেটা আমরা আগেও দেখছি। ওটা কি আসে, ওটা আমি SHM2 এর ভিডিওতেই করছিলাম, ওখান থেকে লিখে দিই -ওমেগা এ সাইন ওমেগা টি প্লাস ফাই। ঠিক আছে, এবং অ্যাক্সিলারেশন আসে হলো -ওমেগা² এ কজ ওমেগা টি প্লাস ফাই। ঠিক আছে, এখানে কি বলছে? আ পার্টিকেল ইজ মুভিং ইন SHM ওয়ার ডিসপ্লেসমেন্ট ইজ এত, ইফ দ্য পার্টিকেল স্টার্টস ফ্রম 0 ডিসপ্লেসমেন্ট। আচ্ছা, 0 ডিসপ্লেসমেন্ট থেকে যদি স্টার্ট করে, মানে স্টার্ট মানে টি ইকুয়ালস টু 0, বুঝো? এক্স অফ টি মানে এটা বেসিক্যালি এক্স, ব্র্যাকেটে টি দিয়ে বুঝাইছে টি এর একটা ফাংশন। এক্স অফ টি ডিসপ্লেসমেন্ট 0, এ কজ, ঠিক আছে, ওমেগা টি, তাই না? টি 0 অবভিয়াসলি প্লাস ফাই। তার মানে এ যদি 0-র নিচে পাঠিয়ে দিই, 0 আসবে, 0 সমান কজ ফাই। ঠিক আছে, আমি কজ কতর মান 0? কজ 90-র মান 0। ঠিক আছে, কজ 90-র মান 0, তার মানে ফাই ইকুয়ালস টু কত? π/2। তার ইনিশিয়াল ফেজ ছিল π/2, তার মানে সে এখান থেকে স্টার্ট করে নেই। কিন্তু অবভিয়াসলি আমরা একটা SHM স্টার্ট ওইভাবেই করাই যে এখান থেকে এখানে নিয়ে এসে ছেড়ে দিই, বাট আমার কাউন্টিং কখন শুরু হবে? কাউন্টিং শুরু হয়েছে যখন সে এখানে গেছে। বলছে না যে পার্টিকেল মুভিং ইজ SHM, ডিসপ্লেসমেন্ট এত, পার্টিকেল স্টার্টস ফ্রম 0 ডিসপ্লেসমেন্ট, মানে আমি টাইম কাউন্টিং শুরু করছি যখন তার ডিসপ্লেসমেন্ট 0 ছিল, এখানে ছিল। ঠিক আছে, এরপর ডিসপ্লেসমেন্ট এত, ফাইন্ড ভি ভার্সেস ভি অ্যান্ড এ অ্যাক্সিলারেশন, দুইটার গ্রাফ চাইছে। ঠিক আছে, অ্যান্ড প্লট গ্রাফ। আচ্ছা, গ্রাফ প্লটিং করতে বলছে। তাহলে এটা হলো এক্স, ভেলোসিটি বের করতে হলে কি ডিফারেন্সিয়েট করতে হবে? করো ডিফারেন্সিয়েট। এ কনস্ট্যান্ট সামনে চলে আসবে, কস টি রে করলে মাইনাস সাইন টি, এটার আবার ডিফারেন্সিয়েট করা লাগবে। আমরা দেখছিলাম গত ভিডিওতে, এটাকে ডিফারেন্সিয়েট করলে ওমেগা আসে, তার মানে -ওমেগা এ সাইন ওমেগা টি প্লাস ফাই। এটার আবার ডিফারেন্সিয়েট করো, আসবে -ওমেগা² এ কস ওমেগা টি প্লাস ফাই। ঠিক আছে, বোঝা গেছে? এখন গ্রাফ প্লট করতে বলছে। ঠিক আছে, আমরা কোন জায়গা থেকে গ্রাফ প্লট করবো? আমরা ধরে নিলাম টি ইকুয়ালস টু 0 এবং ওই সময় তার ইনিশিয়াল ফেজও 0 ছিল, ওইখান থেকে গ্রাফ প্লট করব। ভেলোসিটি অ্যান্ড ইসের, ফার্স্টে ভেলোসিটি নিয়ে কাজ করি। ভি সমান -ওমেগা এ সাইন ওমেগা টি
প্লাস ফাই। বুঝো? ধরো আমি SHM একদম সিম্পলভাবে একটা লাইন দিয়ে বুঝাইতেছি। ধরো এটা হলো মিন, যেখানে x ইকুয়ালস টু 0, মিনে যদি সে আসে তার x ইকুয়ালস টু 0, আর এই দুই জায়গায় হলো অ্যাম্পলিটিউড, একটা প্লাসে আর একটা মাইনাসে। এখন SHM এর কনসেপ্টটা যদি ধরতে পারো না, ইজি হয়ে যাবে ফুল জিনিসটা। আমি SHM এর একটা ক্লাস নিই পোলাপানদের কী কোথায় কেমন, ওই ক্লাসটার উপর মেইনলি সব ডিপেন্ড করে। দেখো বুঝাই, সিম্পল। আমি দেখো আমার এই চিত্রটাই কিন্তু এনে ছেড়ে দিছি, তার মানে মানে ধরো এটারে এই পর্যন্ত এনে ছেড়ে দিলাম, তাহলে এখন পার্টিকেলটা আছে এই জায়গায়, স্টার্টিং পজিশন এই জায়গায়, তার কত ডিসপ্লেসমেন্ট ম্যাক্সিমাম, তার ভেলোসিটি এখানে স্টার্ট হবে 0 থেকে। বুঝছো? ভেলোসিটি কত? 0। দেন ভেলোসিটি আস্তে আস্তে বাড়বে। কেন বাড়বে? কারণ মাথায় রাখবো, বলছিলাম না যে সব সময় মিন বা ইকুইলিব্রিয়ামের দিকে একটা ফোর্স কাজ করে। আমার অবজেক্ট যেই পয়েন্টেই থাকুক না কেন, তারে মিনের দিকে টানবে, ঠিক আছে? ইকুইলিব্রিয়ামের দিকে টানবে ফোর্স। তো এখানে যে কাজটা হবে, তো যে কাজটা এখানে হইতেছে, গেল, বুঝছো? সে যাইতেছে, তার ভেলোসিটি বাড়তেছে, যত যাইতেছে তার ভেলোসিটি বাড়তেছে। মিনে আসার পর তার ভেলোসিটি হয়ে গেছে ম্যাক্সিমাম। কত হয়েছে এটা নেক্সট আমরা দেখব কত হয়েছে। দেন এখান থেকে যখন আবার উল্টা যাবে ভেলোসিটি আবার কমা শুরু করবে। কেন কমা শুরু করবে? সে এখন যাইতেছে এই দিকে, বাট এই সিস্টেমটা তো তারা ইকুইলিব্রিয়ামের দিকে টানতেছে, তুমি যাইতে চাইতেছো এদিকে, তোমার কেমনে টানতেছে, তাহলে ভেলোসিটি কমতে এখানে আসার পর ভেলোসিটি আবার 0। বুঝা গেছে? ভেলোসিটি আবার 0, দেন এখানে থেমে যাবে, দেন আবার উল্টা দিকে তারা তো টানতেছে, সে আবার যাওয়া শুরু করবে, ভেলোসিটি বাড়তেছে, এখানে আসার পর ভেলোসিটি আবার ম্যাক্সিমাম, দেন ওই দিক গেলে ভেলোসিটি আবার 0, দেন এক সাইকেল কমপ্লিট। তাহলে দেখি, নোটিস করো, স্টার্ট এটা হলো টি, এটা হলো ভি। একদম স্টার্ট করতেছি আমরা ইনিশিয়াল থেকে, টি ইকুয়ালস টু 0 অ্যান্ড ইনিশিয়াল ফেজও 0, ঠিক আছে? ইনিশিয়াল ফেজও 0। ওই ক্ষেত্রে আমি স্টার্ট করছি একদম এই জায়গা থেকে, ওইখানে আমার ভেলোসিটি 0। দেন কি হইতেছে? দেন ভেলোসিটি বাড়তেছে। এখন এখানে তো একটা ঝামেলায় পড়লাম, উপরে দিব না নিচে দিব, ঠিক আছে? দুইভাবে বোঝানো যায়, আমি ঠান্ডা মাথায় বলতেছি, বুঝাও। আমার অবজেক্ট যাইতেছে কোন দিকে? বাম দিকে, তাই না? অবজেক্ট বামে যাইতেছে, ভেলোসিটি বামে মানে ভেলোসিটিটা নেগেটিভ। অবজেক্ট যদি ডানে যায়, ভেলোসিটি ডানে, ভেলোসিটি পজিটিভ। তাহলে তার ভেলোসিটি বাড়তেছে, বাট কোন দিকে? নেগেটিভ দিকে। বাড়তে এখানে আসলো ভেলোসিটি ম্যাক্সিমাম, দেন ভেলোসিটি কমতে 0, দেন এইখান থেকে আবার উল্টা সাইডে বাড়বে, এইবার পজিটিভ, কারণ ডান দিকে যাইতেছে, বাড়তে ম্যাক্সিমাম, আবার কমতে 0, ঠিক আছে? অথবা আরেকভাবে বোঝা যায়। আরেকভাবে কি? তুমি দুইটা গ্রাফ মনে রাখবে, একটা সাইন এক্সের, একটা কজ এক্সের, তাহলেই কাজ হয়ে যাবে। এটা হলো সাইনের গ্রাফ, এটা হলো কজের গ্রাফ। এটা হলো সাইনের গ্রাফ, এটা হলো কজের গ্রাফ। কখন? যখন ইনিশিয়াল ফেজ 0 রাখা লাগবে এদিকে আমার, অবভিয়াসলি, ঠিক আছে? ইনিশিয়াল ফেজ 0 না থাকলে তেন কিন্তু পুরো গ্রাফ চেঞ্জ হয়ে যাবে। ইনিশিয়াল ফেজ চেঞ্জ করে একটা ম্যাথ দিছে, ওটা আমি করা দিব না, বুঝো? এখানে সাইনের গ্রাফ এটা, কজের গ্রাফ এটা। তুমি ইকুয়েশন দেখো, ডিসপ্লেসমেন্টের ক্ষেত্রে ইকুয়েশনটা কজের, গ্রাফ কার? কজের। ভেলোসিটির ক্ষেত্রে ইকুয়েশনটা সাইনের, গ্রাফ কার? গ্রাফ অ্যাকচুয়ালি সাইনের। সাইনের গ্রাফ কেমন হয়? এমন হয় না? এমনই তো হয়। তাহলে উল্টাইলো কেন? উল্টাইলো কারণ হইল সামনে মাইনাস আছে, তার মানে এইখান থেকে আমি ইজিলি অ্যাক্সিলারেশনের গ্রাফ বলতে পারবো। কেমনে বলতে পারবো? অ্যাক্সিলারেশনের ক্ষেত্রে কজের গ্রাফ। এখন কজের গ্রাফটা আগে মাথায় চিন্তা করো, এরকম সামনে মাইনাস থাকায়
জাস্ট উল্টায় যাবে, মানে আমার গ্রাফ হবে অ্যাকচুয়ালি এইটা হবে সেকেন্ড যেটা আঁকলাম। আমি আবার বুঝাই দিতেছি। এখন আসি অ্যাক্সিলারেশনের ক্ষেত্রে, মাইনাস ওমেগা স্কোয়ার এ সাইন না তো কজ ওমেগা টি প্লাস ফাই। ঠিক আছে, আবার আমি চিত্র এখানে, এটা হলো মিন, অ্যাম্পলিটিউড এখান থেকে যাত্রা শুরু করলো। এখন অ্যাক্সিলারেশনের ব্যাপারটা বুঝো। অ্যাক্সিলারেশন পিওরলি ডিপেন্ড করতেছে ফোর্সের উপর। ফোর্স কাজ করতেছে ইকুইলিব্রিয়ামের দিকে। চিন্তা করো, তুমি যখন এখানে আসো, সিস্টেম তোমারে চাইতেছে ইকুইলিব্রিয়ামে নিয়ে আসবে বা মিন পজিশনে নিয়ে আসবে, সোজা হিসাব। তুমি আসো ইকুইলিব্রিয়াম থেকে বহুত দূরে, সে তোমার উপর ফোর্স তো অ্যাপ্লাই করবে এখন। ঠিক আছে, অ্যান্ড সবচেয়ে বেশি ফোর্স অ্যাপ্লাই করবে কারণ তুমি সবচেয়ে দূরে আসো। দেখো ইকুইলিব্রিয়াম থেকে সবচেয়ে দূরে কিন্তু এখানেই থাকা যায়, এর বাইরে কিন্তু আর জায়গা নাই। তার মানে তুমি সবচেয়ে দূরে আসো, তার মানে তোমার উপর যেই ফোর্স অ্যাপ্লাই করবে সেটাও সবচেয়ে বেশি হবে, এবং ফোর্স সবচেয়ে বেশি মানে অ্যাক্সিলারেশনও সবচেয়ে বেশি। ঠিক আছে, দেন এখান থেকে তুমি যত ইকুইলিব্রিয়ামের দিকে আগাইতেছো, সে ফোর্সটা আস্তে আস্তে কমাই দিতেছে। আচ্ছা, আসতেছে তো ইকুইলিব্রিয়ামের দিকে। যখন ইকুইলিব্রিয়ামে চলে আসছো, ফোর্স বানিয়ে দিচ্ছে 0 এবং অ্যাক্সিলারেশন 0। বাট আমার বস্তু তো এখানে থামে নেই, সে আবার উল্টা দিকে যাওয়া শুরু করছে। দেন আবার ফোর্স অ্যাপ্লাই হয়েছে, আবারও ফোর্স অ্যাপ্লাই হয়েছে। বাট বস্তু যাইতেছে, ফোর্স অ্যাপ্লাই হইতেছে, যত দূরে যাইতেছে তত বেশি ফোর্স অ্যাপ্লাই হইতেছে, এবং একটা পর্যায়ে যায় এত ফোর্স অ্যাপ্লাই হয়েছে যে বস্তু এখানে থেমে গেছে। ওই জায়গায় ফোর্স হয়ে গেছে আবার ম্যাক্সিমাম। ঠিক আছে, দেন আবার বস্তু উল্টা দিকে আসতেছে, ফোর্স কমতে 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 এখানে আবার 0। দেন এমনি সাইকেলটা চলতেছে। তাহলে আমি এখান থেকে যাত্রা শুরু করলাম, ফাই 0 অবভিয়াসলি ইনিশিয়াল পজিশন এখানেই আছে। আমার অ্যাক্সিলারেশন ম্যাক্সিমাম, এবং অ্যাক্সিলারেশনটা কোন দিকে, ফোর্স কোন দিকে, বামে, অ্যাক্সিলারেশনও বামে, তার মানে নেগেটিভ দিকে ম্যাক্সিমাম। দেন এটা আস্তে আস্তে কমতে কমতে 0, দেন আবার বাড়তে বাড়তে ম্যাক্সিমাম। ঠিক আছে, এইবার কিন্তু অ্যাক্সিলারেশন ডানে, বুঝছো? ফোর্স কোন দিকে, ফোর্স ডানে, তার মানে অ্যাক্সিলারেশনও ডানে। ফোর্স বামে, অ্যাক্সিলারেশন বামে। ফোর্স যেহেতু ডানে, তার মানে বাড়তেছে পজিটিভ দিকে, ম্যাক্সিমাম আসলো। দেন আবার যখন এখান থেকে সাম্যাবস্থায় আসবে, কমতে কমতে 0 হবে, দেন আবার এদিক যাবে, বাড়তে বাড়তে আবার ম্যাক্সিমাম, তার মানে এমনি চলতে থাকবে। তো একটা জিনিস এসএইচএম এ মাথায় রাখলে কাজ অনেক ইজি হয়ে যাবে। এসএইচএম এর যে মিন অবস্থা আর অ্যাম্প্লিটিউড অবস্থা, মিন অবস্থায় ডিসপ্লেসমেন্ট 0, অ্যাম্প্লিটিউড অবস্থায় ডিসপ্লেসমেন্ট ম্যাক্সিমাম। মিন অবস্থায় এদিক দেখো, ম্যাক্সিমাম পজিশনগুলোতে, মানে ম্যাক্সিমাম যে পজিশনগুলো, অ্যাম্প্লিটিউড পজিশনগুলো, ওখানে ভেলোসিটি 0, আর মিন অবস্থায় ভেলোসিটি ম্যাক্সিমাম। ম্যাক্সিমাম পজিশনগুলোতে অ্যাক্সিলারেশন ম্যাক্সিমাম, বাট মিন পজিশনে অ্যাক্সিলারেশন 0, কারণ এখানে ফোর্স 0, ফোর্স ম্যাক্সিমাম। এই চার্টটা যদি মাথায় রাখতে পারো, এসএইচএম অনেকাংশে ইজি। ঠিক আছে, স্প্রিং কনস্ট্যান্ট নিয়ে একটা কথা আছে যে ওমেগা ইকুয়ালস টু k/m এর রুট ওভার। ঠিক আছে, আহামরি কিছুই না, আমরা k/m রে ওমেগা স্কোয়ার ধরছিলাম প্রথম ভিডিওতে, ওইখান থেকেই লেখা যায় ওমেগা সমান রুট ওভার k/m, আর কিছু লেখেই নেই। এদিকে গ্রাফ তো আঁকলাম, v ভার্সেস t, x ভার্সেস t, a ভার্সেস t। ঠিক আছে, ম্যাক্সিমাম ভ্যালুগুলা চাইতে পারে, ম্যাক্সিমাম ভ্যালুগুলো কত? ঠিক আছে, দেখা দিই, হয়ে গেল। আমি তোমার মাত্র বললাম মিন অবস্থায় ডিসপ্লেসমেন্ট 0, ভেলোসিটি